তানভীর সারা রাত কেঁদেছিল, কারণ তার সবচেয়ে প্রিয় বন্ধুটি আর চোখ খুলছিল না। গ্রামের সেই ছোট্ট বাছুরটা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? ডাক্তার এসে বলেছিল অবস্থা খুবই খারাপ, আজ রাতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তানভীর কাঁদতে কাঁদতে বলেছিল, চাঁদা, তুই আমাকে ছেড়ে যাস না। রাতের অন্ধকারে সে 2 হাত তুলে শুধু একটা দোয়াই করছিল। আর ঠিক ফজরের আজানের সময় ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। গ্রামের এক সকাল, কুয়াশা ভেজা মাঠ, উঠানে সাদা গরু ও তার ছোট্ট বাছুর। বাছুরটার নাম ছিল চাঁদা। তানভীর চাঁদাকে নিজের বন্ধুর মতো ভালোবাসত। ঘুম থেকে উঠেই সে দৌড়ে যেত উঠানে। চাঁদা, আমি উঠছি, তুই উঠছিস? চাঁদাকে তানভীর আদর করত। স্কুলে যাওয়ার আগে সে চাঁদার মাথায় হাত বুলিয়ে বলতো, আমি আসতেছি, দুষ্টুমি করবি না কিন্তু। স্কুল থেকে ফিরে সে আগে চাঁদার কাছেই যেত। ধানের জমির পাশ থেকে কচি ঘাস কেটে এনে নিজের হাতে খাওয়াত। এক বিকেলে তারা উঠানে দৌড়ে খেলছিল। তানভীর হাসছিল, চাঁদা লাফাচ্ছিল। কিন্তু হঠাৎ এক সকালে সব বদলে গেল। চাঁদা চুপচাপ শুয়ে আছে, না খাচ্ছে না নড়ছে। তানভীর ভয়ে কেঁপে উঠল। মা, চাঁদা কিছু খাচ্ছে না। বাবা দ্রুত গ্রামের পশু ডাক্তারকে ডাকলেন। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, জ্বর অনেক বেশি, আজ রাতটাই গুরুত্বপূর্ণ। এই কথা শুনে তানভীরের চাঁদার মাথায় হাত রেখে বলল, তুই আমাকে ছেড়ে যাবি না তো? তুই তো আমার বন্ধু। সন্ধে নেমে এলো, আকাশ লাল হয়ে গেল। উঠানে নীরবতা। রাতে তানভীর নামাজ পড়ে চুপচাপ চাঁদার পাশে বসে থাকল। আল্লাহ, আমার চাঁদাকে ভালো করে দাও, আমি আর দুষ্টামি করব না, আমি নিয়মিত নামাজ পড়ব। মা এসে বললেন, বাবা, একটু ঘুমা। তানভীর মাথা নেড়ে বলল, না মা, চাঁদা একা থাকলে ভয় পাবে। সারা রাত সে জেগে রইল। হঠাৎ ফজরের আজান শোনা গেল। ঠিক তখনই চাঁদা একটু নড়ল। তানভীর চোখ মুছে তাকাল। চাঁদা ধীরে ধীরে মাথা তুলল। মা, মা, চাঁদা উঠছে! সবাই দৌড়ে এলো। কিছুক্ষণের মধ্যেই চাঁদা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল। তানভীর দৌড়ে গিয়ে চাঁদাকে জড়িয়ে ধরল। তার চোখে এবার আনন্দের পানি। বাবা মুচকি হেসে বললেন, দেখছ বাবা, ভালোবাসা আর দোয়ার শক্তি কত বড়। তানভীর আস্তে করে বলল, চাঁদা শুধু বাছুর না, সে আমার পরিবারের একজন। ভালোবেসে যদি মন থেকে দোয়া করা হয়, তাহলে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না।